আরে নবীর উম্মতের দল ইমানদার কেমন হবে? বর্তমান সময়ের মধ্যে তো এমন দেখা যায়, যদি হিন্দুও মরে যায় তার নামের সামনেও ট্যাগ লাগায় দেওয়া হয় শহীদ, ঠিক কিনা? রাজকুমার শহীদ হয়ে গেছে, কথা বলে না? ও মধুপুরবাসী, শহীদ এত সহজ জিনিস নয়, ঠিক কিনা? শহীদ যাকে তাকে মারাই দিচ্ছি, তাই না? যে মরতেছে তাকে এখন বর্তমান শহীদ হয়ে গেছে। এর নবীর উম্মতের দল, এটাকে শহীদ বলা হয় না। কেমন শহীদ হতে হবে, কেমন দিনের জন্য চলতে হবে, কেমন ঈমান আনতে হবে। এর নবীর উম্মতের দল শোনো, পয়গম্বর মুসা আলাইহিস সালামের জামানার মধ্যে দেখেন ঈমান কেমন, ঈমানটাকে কেমনে আঁকড়ে ধরতে হবে। আমরা তো বর্তমান সময়ের ভিতরে দেখা যায় যে পুলিশের মারের ভয়ে বা র্যাবের মারের ভয়ে আমরা হকের কথা বলি না, ঠিক কিনা? জেলে যাবো দেখে জেলের ভয়ে আমরা কথা বলি না, ঠিক কিনা? হ্যাঁ, আমাদের ঈমানটা এমন হয়ে গেছে। আগের জামানার দিকে তাকাও, ফিরাউনের জামানার মধ্যে ফিরাউন তো নিজেই খোদা দাবি করছেন। কি দাবি করছেন? আনা রাব্বুকুমুল আ'লা, বলে আমি নিজেই খোদা, নাউযুবিল্লাহ। আর আসতে বলেন, ফিরাউনের জামানার মধ্যে তাকাইয়া দেখেন আপনি আমি পুরুষ হয়ে কি করলাম আর মহিলা হয়ে কি করলাম। এর নবীর উম্মতের দল ফিরাউনের জামানার ভিতরে ফিরাউনের মেয়ের জন্য চুল আশ্রয় দেওয়ার জন্য একটা দাসী নিযুক্ত করা হয়েছিল। কি নিযুক্ত করা হয়েছে? একটা দাসী, মুশাইকা বা মাশাইকা, এই মেয়েটার নাম ছিল। এই মেয়েটা তার নিজের ঈমানকে 100 বছর গোপন রেখেছেন। আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল, এই মুশাইকা তার নিজের ঈমানকে 100 বছর গোপন রেখেছেন। 100 বছর পর হঠাৎ করে একদিন মুশাইকা ফিরাউনের মেয়ের চুল আশ্রয় দিতেছে। চুলে আশ্রয় দিতে দিতে হঠাৎ করে হাতের মধ্য থেকে চিরুনিটা জমিনের মধ্যে পড়ে গেলেন। জমিনের মধ্যে চিরুনিটা পড়ার সঙ্গে সঙ্গে মুশাইকার জবানের মধ্য থেকে বের হয়ে গেলেন আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই। এখন বলেন তো, একটা উদাহরণ দিয়ে বলি। মনে করেন আমরা যেখানে আছি, এক জায়গায় আছি, এই জায়গায় বসে আছি। এখন বাসার থেকে টেলিফোন আসছে। টেলিফোন আসার পরে ফোনটা কানের ভিতরে নেওয়ার সঙ্গে সঙ্গে যে কোনো একটা দুঃসংবাদ শুনতে পারছি, খারাপ সংবাদ শুনতে পারছি। কি শুনতে পারছি? খারাপ একটা সংবাদ শুনতে পারছি। যারা প্রকৃত মুসলমান, যারা প্রকৃত ঈমানদার, তাদের মুখ দিয়ে দেখবেন হঠাৎ করে বের হয়ে যায় ইন্না লিল্লাহ, ঠিক কিনা? হ্যাঁ, এই মুশাইকা হাতের মধ্য থেকে চুরুলটা জমিনের মধ্যে পড়ার সাথে সাথে জবান দিয়ে বের হয়েছে আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ। এই কথা বলার সাথে সাথে মুশাইকার মেয়ের মেজাজটা গরম। মুশাইকার মেয়ে, এই যে ফিরাউনের মেয়ে ডাক দিয়ে বলে, মুশাইকা কি বললা? আবার বলো। মুশাইকা ডাক দিয়ে বলে, কেন, তুমি কি শোনো নাই? বলে, না শুনি নাই। আবার বলো। বলে, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই। আল্লাহু আকবার। মুশাইকাকে ডাক দিয়ে বলে, মুশাইকা এই জামানার মধ্যে আমার বাবা ফিরাউন, আমার বাবা নিজেই তো খোদা, তুমি আবার কারে খোদা মানো? বলো, নাউযুবিল্লাহ। বলে, এই জামানার ভিতরে আমার বাবাই তো খোদা, তুমি আবার নতুন করে কাকে খোদা মানতেছো? মুশাইকা ডাক দিয়ে বলে, ফিরাউনের মেয়ে, শোনো শোনো, যদি তোমার বাবা খোদা হয়, তোমার বাবার নিজের যে নাকটা সেটাই তো বেসাইজ, ঠিক কিনা? না, কয় তোমার বাবা ফিরাউন যদি খোদা হয়, তোমার বাবার যে নাক, নিজের নাকটাই তো বেসাইজ। সে আমার এত সুন্দর যৌবন, এত সুন্দর চেহারা, আমি মুশাইকাকে কেমনে দিল, ঠিক কিনা? মুশাইকার এই কথা শোনার পরে ফিরাউনের মেয়ের মেজাজটা গরম। বলতে যাচ্ছি ঈমান কেমন হতে হবে, তাকওয়া কেমন হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কদ আফলাহা মান তাযাক্কা। যেই বান্দার মধ্যে তাকওয়া নাই, যেই বান্দার ভিতরে আল্লাহর ভয় নাই, ওই বান্দা কখনো প্রকৃত মুসলমান হতে পারে না, ঠিক কিনা? আমরা তো এখন আল্লাহর ভয় নাই বলতে আছে। যদি আল্লাহর ভয় থাকতো তাহলে 5 ওয়াক্ত নামাজ কারো কাজে যাইতো না, ঠিক কিনা? 5 ওয়াক্ত দূরে থাক, এখন তো মুসলমান এমন শুক্রবারের নামাজও অনেকে যায় না। আছে না নাই? কথা বলে, আছে না নাই? এরকম আছে না? শুক্রবারের সালাতও পড়ে না।
এর নবীর উম্মতের দল মুশাইকার দিকে তাকান। মুশাইকা তাকায় বলতেছে, মুশাইকাকে ডাকা হইল, মুশাইকাকে ফিরাউনের ঘরের মধ্যে নেওয়া হয়। মুশাইকাকে ডাক দিল, মুশাইকা শুনলাম তুমি নাকি আমাকে খোদা বিলা মানো না। মুশাইকা ডাক দিয়ে বলে, ফিরাউন যদি তুমি খোদা হও, ইয়াতি বিশামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব ফাবহিতাল্লাযী কাফার। ফিরাউনকে ডাক দিয়ে বলে, ফিরাউন তোমাকে খোদা মানব, কিন্তু একটা শর্ত। বলে কি শর্ত? বলে ইয়াতি বিশামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। চন্দ্রকে উঠাও, সূর্যকে নামাও, সূর্যকে উঠাও, রাতকে দিন করো, দিনকে রাত করো। পারবে? কথা কয় না। ফিরাউন ফাবহিতাল্লাযী কাফার, কুফরি করে ফেলল, হতভম্ব হয়ে গেল। ফিরাউনের মেজাজটা গরম। মনে করো ও মধুপুরবাসী, এই যে মধুপুর, এইখান থেকে আপনাকে যদি বলা হয় যে আপনি 1 মণ ধান নিয়ে রহবুল বাজারে যাইতে পারবেন, কয় মণ ধান নিয়ে? 1 মণ ধান নিয়ে, মনে করেন আপনি 1 মণ ধান মাথায় নিয়ে রহবুল বাজারে যাইতে পারবেন। যদি আপনাকে এখন দেওয়া হয় 2 মণ ধান, জোর করে আপনার মেজাজটা গরম হবে না ঠান্ডা হবে? কথা হয় না? ঠান্ডা হবে না গরম হবে? 15.5 বছর দেখা গেছে মুসলমান 99% মুসলমানের দেশের ভিতরে স্বৈরাচার শেখ হাসিনা সরকার যে ছিল, এই ব্যক্তিদের বিরুদ্ধে যখনই কোরআনের বিরুদ্ধে কথা বলছে, হকের বিরুদ্ধে কথা বলছে, ওলামায়ে কিরাম যখনই মাঠে নামছে, যখনই তার প্রতিবাদ করেছে, তাদেরকেই জেলের ভিতরে নির্যাতিত করছে। ঠিক কিনা? চিরদিন কেউ ক্ষমতায় থাকতে পারে না, পারবেও না। ঠিক কিনা? থাকতে পারছে? ফেরাউন থাকতে পারে না। এত বড় ক্ষমতাশীল ছিল, যিনি নিজে পুরা বিশ্ব নয়, পুরা পৃথিবী শাসন করতেন। পুরা পৃথিবী শাসন করতেন 4 জন ব্যক্তি। কয়জন ব্যক্তি? চিল্লায় বলেন কয়জন? 4 জন ব্যক্তি ছিলেন। এর ভিতরে এই যে ফিরাউন, 2 জন ছিল ভালো ব্যক্তি, 2 জন ছিল খারাপ ব্যক্তি। 2 জন ভালো, 2 জন খারাপ। এই 2 জনের ভিতরে, এই যে 2 জনের ভিতরে খারাপ 2 জনের ভিতরে একজন হচ্ছে ফিরাউন। একজন কে? ফিরাউন। পুরা পৃথিবী শাসন করতেন। আরে নবীর উম্মতের দল, ফিরাউনের মেজাজটা গরম। ধান নিতে পারবেন আপনি 1 মণ, আপনাকে দেওয়া হয়েছে 2 মণ, আপনার তো মেজাজ গরম হবেই। ঠিক কিনা? ফিরাউনের মেজাজ গরম। মুশাইকাকে ডাক দিয়ে বলা হয়, মুশাইকা তুমি যদি আমার প্রতি ঈমান না আনো, যদি আমাকে খোদা হিসেবে না মানো, তোমার যে 2টা সন্তান আছে, একটা দুধের বাচ্চা আর একটা সন্তান 8 থেকে 9 বছরের বাচ্চা, ও মুশাইকা তুমি যদি আমাকে খোদা হিসেবে না মানো, তাহলে তোমার মেয়েদেরকে মেরে ফেলা হবে। বলেন তো, যারা প্রকৃত ঈমানদার, যারা একমাত্র আল্লাহ তাআলার ইতাআত করে, যারা একমাত্র আল্লাহ তাআলার আনুগত্য করে, তারা কখনো ঈমান ছেড়ে দিতে পারে? কথা বলে পারে? এই নবীর উম্মতের দল 15.5 বছর এত নির্যাতন করেছে, তারপরে ওলামায়ে কিরাম কখনো থামে নাই। ঠিক কিনা? দেখা গেছে বাংলার জমিনের ভিতরে এমনও মানুষদেরকে জেলের মধ্যে নিয়ে গেছে, কোনো অপরাধ নাই, জেলের ভিতরে নিয়ে তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে, তারপরও ঈমান থেকে 1 পা পিছ করছে। এইটা এই জামানার কথা বললাম। এই জামানায় এমনও আল্লাহর ওলি ছিলেন, এমনও আল্লাহর বান্দা ছিলেন, যাদেরকে ফাঁসির মঞ্চে দাঁড় করানো হয়েছে। আরে অত দূর তো দূরে থাক, আপনারা সবাই চেনেন আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। চেনেন কি চেনেন না? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব, এনেকে জেলার ভিতরে রাখার পর কতই না বলা হয়েছে যে আপনি খালি দল বাদ দিয়ে আপনি ময়দানের কথা বলেন, আপনাকে এখনই ছেড়ে দেওয়া হবে। ঠিক কিনা? বলছেন কি বলছেন না? কিন্তু 1 পা ঈমান থেকে পিছনে হচ্ছে নবীর উম্মতের দল। এই যে মুশাইকাকে ডাক দেওয়া হয়, মুশাইকা তুমি যদি আমার প্রতি ঈমান না আনো, তোমার যে দুধের বাচ্চা আছে, এই দুধের বাচ্চা সহ মেরে ফেলা হবে। মুশাইকা ডাক দিয়ে বলে, ফিরাউন যতই ভয় দেখাও না কেন, আমি 1 পা ঈমান থেকে লড়তে রাজি না। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর আপনার গোটা উম্মতদেরকে জ্বালাইয়া দেন। ও পয়গম্বর আপনার পুরো পৃথিবীর উম্মতদেরকে জ্বালাইয়া দেন। কুল ইন্না
সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যা দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পদ কুরবানি আমি আল্লাহ যা বান্দাকে দিলাম সব কিছু আমি আল্লাহর জন্য। কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? জীবন কার জন্য? মরণ কার জন্য? ও মুসলমান, জীবন মরণ আল্লাহ ধন সম্পদ যা দিয়েছেন সবকিছু একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? এর নবীর উম্মতের দল মুশাইকা ডাক দিয়ে বলে, ফিরাউন যতই ভয় দেখাও না কেন আমি এক পা ইমানের পথ থেকে লড়তে রাজি নয়। এর নবীর উম্মতের দল মুশাইকাকে ডাক দিয়ে বলে, হয় মুশাইকা, তোমাকে কিছুক্ষণ সময় দেওয়া হলো, এই সময়ের মধ্যে ভেবে নাও তুমি ইমানটা তোমার আল্লাহর প্রতি রাখবা না আমি ফিরাউনের প্রতি রাখবা। আসলে বলেন তো মুশাইকা কার প্রতি ঈমান রাখবে? আরো জোরে বলেন, কার? আওয়াজ হচ্ছে না, ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য কথা বলার ডিস্টার্ব। যতই নাস্তিকরা চেষ্টা করুক না কেন মুসলমানদেরকে ঈমানের পথ থেকে দূর করে নেওয়ার জন্য পারবে কি? কথা বলে পারবে কি? হ্যাঁ, নবীর উম্মতের দল মুসলমান আল্লাহর গোলাম জল্লাদকে ডাক দেওয়ার ফিরাউন ডাক দিল, জল্লাদ আর দেরি করো না, এই যে মুশাইকার যে মেয়েটা আছে এই মেয়েকে মারার একটা ব্যবস্থা করো। যদি তার মেয়ের মৃত্যুবরণ সামনে থেকে দেখতে পারে মুশাইকা হয়তো আমার প্রতি ঈমান আনবে। বলে এবার ঠিক আছে, মুশাইকাকে ডাক দেওয়া হয়। মুশাইকা এখনো ভেবে দেখো, জল্লাদকে অর্ডার দেওয়ার পর জল্লাদ গরম তেল বানাইলেন। গরম তেল বানাইয়া মুশাইকার চোখের সামনে মুশাইকার যে মেয়েটা আছে 8 থেকে 9 বছরের মেয়েটা, এই মেয়েটার ডাক দিয়ে নিয়ে আসার পর হাত পা বাঁধার পর মুশাইকাকে ডাক দিয়ে বলে, মুশাইকা এখনো সময় আছে, ঈমানটা ছেড়ে দাও। ও মুসলমান আল্লাহর গোলাম, মুশাইকা ডাক দিয়ে বলে, জালিম বাদশা ফিরাউন, আমি মুশাইকার জীবনও যদি চলে যায় তারপরও আমি আল্লাহর পথ থেকে লড়তে রাজি না। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। বীর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারে তাকবীর, নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। কথা বলে না, ভারতের জমিন থেকে আমাদের বাংলাদেশের উপরে হুমকি দেওয়া হয়। শুনে রাখো মুসলমান, বাংলার জমিনের ভিতরে একজন দাড়ি টুপিওয়ালা মুসলমান, একজন কালেমাওয়ালা মুসলমান থাকা অবধি বাংলার 1 ইঞ্চি মাটি বাংলার মুসলমান ছাড়তে রাজি না। ঠিক কিনা? মুসলমানের জন্য দেশের হয়েছে জন্ম, মুসলমানের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্থান। ঠিক কিনা? বুবু সারা জীবন ভারতের দালালি করে সেই ভারতেই আশ্রয় নিতে হয়েছে। ঠিক কিনা? কথা বলে না মুসলমান? ভয় পাচ্ছেন? আগের সোনার বাংলা আর নাই, আছে? কথা বলে না, আছে? ও মুসলমান শুনে রাখো, বাংলার জমিন নয় তামাম পৃথিবীর ভিতরে থেকে দেখা যাচ্ছে একটা বাস্তবতা কথা বলি, কথা বলতে তো অনেক কথা বলে যায়। এই যে আমেরিকা ঘোষণা দিছিল, কি ঘোষণা দিছিল? ফিলিস্তিনকে বলছিল যে ফিলিস্তিন সাবধান হয়ে যাও বা তোমাদেরকে আমরা জাহান্নাম বানাই দেবো, এরকম একটা ভাষণ দিছিল। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ ছেড়ে দেই, কিন্তু কথা বলে ছেড়ে দেই, ছাড় দেই। ও মুসলমান, আল্লাহ তাআলা গত 2 দিন হয় খেলা দেখাই দিচ্ছে। ঠিক কিনা? দেখাই দিচ্ছে কি দিচ্ছে না? যে আমেরিকা এত অস্ত্র নিয়ে, এত পারমাণবিক, এত বিমান, এত নিয়ে অহংকার করতো, আজকে সব পুরে ছারখার হয়ে যাচ্ছে। ঠিক কিনা? আছে? আছে?
মুসলমান 15.5 বছর ওলামায়ে কেরামের উপর যতই নির্যাতন করো, হক্কানি আলেমদের উপর যতই নির্যাতন করো, যারাই দিনের সময় তাদের উপরে যতই নির্যাতন করো না কেন, কিন্তু মুসলমান একজন কালেমাওয়ালা মুসলমান পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় মুসলমান ইসলামকে ধ্বংস হতে দিবে। আরবের উম্মতের দল মুশাইকাকে ডাকা হইল, মুশাইকার মেয়েকে ডাক দিয়ে বলা হয়, মুশাইকা ঈমান ছেড়ে দাও, নাইলে তোমার মেয়েকে আগুনের মধ্যে ফেলে দেবে। নবীর উম্মতের দল চোখের সামনে মুশাইকার মেয়েটারে হাত পা বাঁধা হয়। হাত পা বাঁধার পর মুশাইকার মেয়ের হাত পা বাঁধার পর গরম তেলের মধ্যে ফেলে দেয়। গরম তেলের মধ্যে ফেলে দেয়, ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে মুশাইকার মেয়ের হাড্ডি মাংসগুলো পটপট করে আলাদা হতে থাকে। মুশাইকার চোখের মধ্যে পানি। মুশাইকা ডাক দিয়ে বলে, জালিম বাদশা ফিরাউন, তুই যতই আমার মেয়েকে মারো না কেন, আমি আল্লাহর পথ থেকে এক চুল নড়তে রাজি না। মুশাইকাকে এবার যখন একবার চলতে রাজি না, মুশাইকার চোখের মধ্যে পানি। মাওলাকে ডাক দিয়ে বলে, মাওলায়ে কারীম, ও মাওলায়ে কারীম, এ কেমন পরীক্ষা নিতেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন মুশাইকার চোখের পানি সহ্য করতে পারলেন না, আল্লাহর কুদরতি খেলা দেখা দিলেন। বিরক্ত হচ্ছেন মনে হয়, ঘুম পাড়তেছেন, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। আগে আসেন, আগে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান নামাজ রোজা সাইরো না, বাবা মার খেদমত ভুইলো না, নবীর সুন্নাত সাইরো না ভাইও, নবীর সুন্নাত সাইরো না ভাইও, নবীর তরিকা ভুইলো না। লা ইলাহা জোরে, লা ইলাহা, আরো জোরে বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাজান একটু দয়া করে ফাঁকা জায়গাগুলো যেগুলো আছে একটু আগে আগে বসেন। আরে যে কয়জন আছে এই কয়জনই কোরআনের মাহফিলে সবাই বসতে পারে। আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন তাদেরকেই বসান, ঠিক কি না? জান্নাতে কি সবাই যাইতে পারবে? আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করবে তাদেরই তো জান্নাতে নেবে, ঠিক কি না? একটু আগে বসেন, একটু আগে বসেন। লম্বা ইতিহাস ত্রিপুরার বাজার, ও মধুপুরবাসী গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ইমানের হালত কেমন হতে হবে, ইমানের পাওয়ার কেমন হতে হবে, ইমানদার কেমন হতে হবে, এমন ইমানদার হতে হবে। এই যে মুশাইকা ডাক দিয়ে বলা হলো, মুশাইকা এই যে তোমার কোলের মধ্যে দুধের বাচ্চা, মুশাইকারে তুমি যদি ঈমানটাকে না ছেড়ে আমি ফিরাউনের প্রতি ঈমান না আনো, তাহলে তোমার কোলের মধ্যে যেই দুধের বাচ্চা আছে এই দুধের বাচ্চাটারেও আমি গরম তেলে ফুটায় দেব। মুশাইকার চোখের মধ্যে পানি। মুশাইকা ডাক দিয়ে বলে, আরে জালিম বাদশা ফিরাউন, ও ফিরাউন, তুমি যদি আমার এই দুধের বাচ্চাটারে ছেড়ে দাও, সবে মাত্র গত কয়েকদিন হয় আমার সন্তানটা দুনিয়ার মধ্যে আসছে। ও জালিম বাদশা ফিরাউন, তুই আমি মুশাইকারে মারো, কিন্তু আমার দুধের বাচ্চাটারে ছেড়ে দাও। এবার ফিরাউন মনে মনে চিন্তা করে, এই হয়তো সবচাইতে বড় সুযোগ, যেহেতু মুশাইকার চোখের মধ্যে পানি আসছে, এই সময় তার ঈমানটাকে নষ্ট করার সুযোগ। আমাদের দেখা গেছে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের যখন ছেলে মারা গেছিলেন, আপনাদের মনে আছে? মনে আছে? মারা গেছিলেন, ওই সময় তারা সুযোগ নিয়েছিল, ঠিক কিনা? কথা বলে না, সুযোগ নিয়েছিল কিনা, ঠিক কিনা? আমরা পুরো পৃথিবী থেকে জানাই দিতে চাই, তোমরা যতই সুযোগ দাও না কেন, মুসলমান ইমানের পথ থেকে লড়বে। মুশাইকাকে ডাক দেওয়া হয়, মুশাইকা তোমার দুধের বাচ্চাটা আমি ছেড়ে দিতে পারি। ও মুশাইকা, তুমি যদি
আমি ফেরাউনকে একবার খোদা হিসাবে মানো, সাথে সাথে তোমার মেয়ে সহ তোমাকেও ছেড়ে দিতে পারি। মুসাইকে ডাক দিয়ে বলে, জালিম বাদশা ফেরাউন, যতই ভয় দেখাও, যতই মারার ভয় দেখাও না কেন, আমি তোমার প্রতি ঈমান আনতে রাজি। এইবার যখন মুসাইকার কোলের মধ্যে থেকে মুসাইকার দুধের বাচ্চাটারে টান দিয়ে নিয়ে নেয়, দুধের বাচ্চাটারে টান দিয়ে নেওয়ার পর মুসাইকার চোখের মধ্যে আরো পানি। মুসাইকা আসমানের দিকে তাকাইয়া মালিককে ডাক দিয়ে বলে, মালিক, এ কেমন পরীক্ষার মধ্যে আপনি আমাকে ফালাইয়া দিলেন? আপনার আমার তো এরকম পরীক্ষা আসে নাই, আসতে হ্যাঁ এরকম পরীক্ষা আপনার আবার আসে নাই। এই যে মুসাইকার চোখের মধ্যে পানি, মাওলায়ে কারীম মুসাইকার চোখের পানিটারে সহ্য করতে পারল না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাইকাকে কুদরতি, আল্লাহর কুদরতি খেলা দেখায় দিলেন। বলেন কেমন কুদরতি খেলা দেখায় দিল? মুসাইকা কান্না করে, যেই দুধের বাচ্চা কথা বলতে পারে না, যেই দুধের বাচ্চা হাঁটতে পারে না, যেই দুধের বাচ্চা চলতে পারে না, যেই দুধের বাচ্চা খানা খাইতে পারে না, যেই দুধের বাচ্চা মাকে চেনে না, যেই দুধের বাচ্চা বাবাকে চেনে না, দুধের বাচ্চার জবান আল্লাহ খুলে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুধের বাচ্চার জবান খুলে দিলেন। ইয়া উম্মি লা তাখাফ ইন্নাকি আলাল হক। ডাক দিয়ে বলেন, মা, ও মা, তুমি চিন্তা করবা না, মা গো তুমি চিন্তা করবা না, আমরা হকের পথে আছি, দিনের পথে আছি। যদিও এই দুনিয়ার থেকে জীবন চলে যায়, ও মা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে আমাকে একসঙ্গে জান্নাতে রাখবে। সুবহানাল্লাহ। আমাদের হাজারো ছেলে পেলে, এই যে বৈষম্য ছাত্র আন্দোলন বিরোধী যে কাজ চলেছিল, আমাদের ছেলে পেলে হাজারো দেখা গেছে যে জীবনের মায়া ত্যাগ করে, জীবনের মহাব্বত ত্যাগ করে তারা বাংলার জমিন থেকে যে রামবামের পক্ষে কথা বলতো, নাস্তিকদের পক্ষে কথা বলতো, তাদেরকে তাড়ানোর জন্য রাত দিন কষ্ট করেছেন, ঠিক কিনা? যদি আমাদের আবারও যদি ডাক আসে, আপনি আমি প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুসলমান আল্লাহর গোলাম, মুসাইকার চোখের মধ্যে পানি, মুসাইকা দুই চোখ দিয়ে পানি পড়ে। মুসাইকার ছোট্ট মিয়াটারে এবার যখন গরম তেলের মধ্যে ফুটা যায়, হাড্ডি মাংসগুলো আলাদা হয়ে যায়। মুসাইকা কান্না করে আর ডাকতে বলে, জালিম বাদশা ফেরাউন, ও জালিম বাদশা ফেরাউন, তুই আমার মেয়েটারে মেরে ফেললি। মুসাইকাকে ডাক দিল, মুসাইকা, তুমি যদি আমার প্রতি ঈমান আনো, এখনো সুযোগ আছে, তোমারে ছেড়ে দেব। মুসাইকা ডাক দে বলে, ওরে জালিম বাদশা ফেরাউন, আমি মুসাইকার জীবনটাও তুই নিয়ে নি, কিন্তু একটা নসিহত। বলে কি নসিহত? বলে নসিহত, আমার মেয়ে যে দুইটারে মারলি আর আমার যে মারবি, আমাদের তিনজনের যে হাড্ডিগুলো হবে, এই হাড্ডিগুলোরে একত্রিত করে রেখে দিবি, একত্রিত করে মাটিতে দাফন করে রেখে দিবি। ফেরাউন বলে, মুসাইকা ঠিক আছে, মেনে নিলাম। এবার মুসাইকাকে মারা হয়, হাত পা বেঁধে যখন গরম তেলের মধ্যে ফুটা দেয়, মুসাইকার জীবনটা শেষ হয়ে যায়, মুসাইকা মরে যায়। মুসাইকা মারা যাওয়ার পর হাড্ডি মাংসগুলো একত্রিত করার পরে এইভাবে যখন কবর দেওয়া হইল, ও নবীর উম্মতের দল, আল্লাহর নবী পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি মক্কা থেকে মদিনার মধ্যে হিজরত করেন, পাহাড়ের মধ্যে দাঁড়ায় গেলেন, আল্লাহর নবী এক জায়গায় দাঁড়ার পর আবু বকরকে ডাক দিয়ে বলে, এরে আবু বকর, এই জায়গার মধ্যে থেকে আমি এমন একটা গ্রান পাই, যেই গ্রানটা আমি যখন জান্নাতের কাছাকাছি গিয়েছিলাম। সুবহানাল্লাহ। বলে গ্রানটা কেমন? আল্লাহর নবী যখন দাঁড়ায় গেলেন, জিবরাইল আমিন হাজির। জিবরাইল ডাক দিল, পয়গম্বর, এই গ্রানটা কিসের জানতে চাবেন না? আল্লাহর নবী বলেন, ও জিবরাইল, বলো না এই গ্রানটা কোথা থেকে আসতেছে, কিসের গ্রান আসতেছে? আল্লাহর নবীকে পয়গম্বরকে ডাক বলে, পয়গম্বর, আপনার জামানার আগে ফিরাউনের জামানার মধ্যে যে তিনটা মেয়ে ছিল, এই তিনটা মিয়া ফিরাউনের কাছে তাদের ঈমানটাকে বিক্রি না করে, ঈমানটাকে তাজা রেখে তারা নিজের জীবন দিয়েছে, কিন্তু ঈমানটাকে রক্ষা করেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
এমন কবুল করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাল কিয়ামত পর্যন্ত এই দাসীর হাড্ডির দ্বারা জান্নাতি গ্রান দুনিয়াতে প্রবাহিত হবে। যারা হজ করতে গিয়েছিলেন বা যারা হজে গিয়েছিলেন এই মুশাইকার কবরে যখন যারাই যায় তারাই বলে যে এমন একটা গ্রান নাকের ভিতরে আসে যেটা দুনিয়ার যত আতর লাগান না কেন ওই গ্রানের মতো আর গ্রান হতে পারে। ও মুসলমান, ইমানটাকে এমন মজবুত করতে হবে। আপনার আমার ইমান কেমন? আপনার আমার ইমান এরকম এই যে শীতের মধ্যে যে একটা কম্বল দিবে তার পিছনে যাওয়ার ইমান, ঠিক কিনা? কথা বলে না? যে কম্বল দিবে তার পিছনে আমি আছি, যে কম্বল দিবে না তার পিছনে নাই। হ্যাঁ, আমি একটা কথা না বলেই পারতেছি না, আপনারা মন খারাপ করেন আর না করেন। সামনে নির্বাচন আছে না নাই? বলবো কি কোন দল নিয়ে কথা বলতেছি না বাবা, আমি কোনো দলের লোক নয়, তারপরে বলতেছি সামনে নির্বাচন আসতেছে। দেখা যাচ্ছে যে নির্বাচনে যারা টাকা খাওয়াইতে পারবে তারাই উপর পদে যাবে, যারা টাকা খাওয়াইতে পারবে না তারা উপর পদে যাইতে পারবে না, ঠিক কিনা? কথা কয় না? আমরা আমাদের সংগঠনকে আমরা নিজের টাকা দিয়ে নিজের ইয়ানত দিয়ে আমরা আমাদের সংগঠন চালাই মিয়া, আপনার মতো ফকির নয়, ঠিক কিনা? হ্যাঁ ভাই, ভলেন্টিয়ার ভাই তো আপনারা ভলেন্টিয়ার তৈরি করেন নাই, সাইটে আশেপাশে এই যে চিল্লাচিল্লির কারণে কথা বলা যাচ্ছে না। মুসলমান আল্লাহর গোলাম, শোনো শোনো, আপনি আমি তো সামান্য দুনিয়ার মধ্যে কয় টাকার মালিক, আপনি আমি, আপনার কয় টাকা আছে, আমার কয় টাকা আছে, এটা এত পাওয়ার দেখাই। নবীর উম্মতের দল তাকায় দেখেন, বাদশাহ জুলকারনাইন একজন খারাপ ব্যক্তির কথা বললাম, পৃথিবী শাসন করতেন। এখন আসেন একজন ভালো ব্যক্তি, দেখেন ইমান কেমন কাকে বলে, দেখেন না? আরে বাবা, টাকা পয়সা থাকা সত্ত্বেও দেখেন না তার ইমান কেমন ছিল। বাদশাহ জুলকারনাইন তামাম পৃথিবী শাসন করতেন। এই বাদশাহ জুলকারনাইন মৃত্যুর আগে, লম্বা ইতিহাস নয় সংক্ষিপ্ত, বাদশাহ জুলকারনাইন মৃত্যুর আগে তার যে সৈন্যগুলো ছিল সৈন্যগুলোকে ডাক দিয়ে বলতেছে, আমি মৃত্যুবরণ করার পর, আমার জানাজা করানোর পর আমার দুই হাতটা বের করে এলাকায় ঘুরাইবা। কোথায় ঘুরাইবা? বলে এলাকায় ঘুরাইবা, আমার হাত বের করে। এটা কেমন নসিহত করলেন হুজুর? ঘুরাইবা, বলে উত্তরটা দিয়ে যান না, উত্তরটা আমি মৃত্যুর পরেই তোমরা পাবো। বাদশাহ জুলকারনাইনের কিছুদিন পরে ওফাত। বাদশাহ জুলকারনাইন মৃত্যুবরণ করার পর বাদশাহ জুলকারনাইনের দুই হাত বের করিয়া পুরা এলাকা মহল্লার মধ্যে ঘুরানো হইতেছে। যারা দুনিয়াওয়ালা, যারা দুনিয়ার পক্ষে, যারা চিন্তা করে একতলা বিল্ডিং করেছে, আমার 2 তলা বিল্ডিং করা লাগবে, আছে না নাই? কথা বলেন, আপনার সময় আছে না নাই? যে চিন্তা হতে পারে ওই একতলা বিল্ডিং করছে, আমার 2 তলা করা লাগবে, ঠিক কিনা? যারা দুনিয়াওয়ালা ব্যক্তি, যারা জুলকারনাইনকে পছন্দ করতো না, ওই ব্যক্তিগুলো চিন্তা করে দেখো বাদশাহ জুলকারনাইনের টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, মৃত্যুর পর আরো চাই। আসলে বাদশাহ জুলকারনাইন তামাম পৃথিবীর লোকদেরকে সবক দিয়ে গেলেন, তামাম পৃথিবীবাসী শোনো শোনো, আমি বাদশাহ জুলকারনাইন এত টাকা পয়সা থাকার পর, এত ক্ষমতা থাকার পর, আজকে মৃত্যুবরণ করার পর আমি বাদশাহ জুলকারনাইনের সাথে সাদা কাফনের কাপড় ছাড়ার কিছু নাই। আরে লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমায় যাইতে হবে সাদা মার্কিন পরি, ঠিক কিনা? তোমার রঙেতে আতর মিশায়া, বাজান রঙেতে আতর মিশায়া দিবে রে, ধীরে ধীরে ফিরে ফিরে চায়ো রে। আরে আমার বিয়ার কালে যাত্রী 4 জনারে দেখি, আন্ধার ঘরে নামাই দিয়া দিবে আমায় ফাঁকি, ঠিক না? কেউ যাবে না। আহা বাজান, আপনি আমি মৃত্যুবরণ করার সাথে আপনার আপন ভাই, আপনার আপন বাবা, আপনার আপন চাচা, আপনার আপন আত্মীয় স্বজন, আপনার আপন বন্ধু, আপনি যেই বন্ধুটার ছাড়া একটা বিড়ি খাইতেন না, আছে না নাই? যেই বন্ধুকে ছাড়া আপনি ভাত খাইতেন না, যেই বন্ধুকে ছাড়া আপনি আড্ডায় বসতেন না, ওই বন্ধুও আপনাকে ছেড়ে চলে আসবে, থাকবে না?
দুনিয়া কেউ থাকবে না। ও বন্ধু, আপনি কয়দিনের জন্য দুনিয়াতে এসেছেন, আর কয়দিনই বা বাঁচবেন? মুসলমান, আপনিও একসময় আমার মুরব্বী বাবা যারা আছেন, আপনিও একসময় আমার মতো যুবক ছিলেন, আপনিও একসময় আমার মতো গালে দাড়ি ছাড়া ছিলেন, ঠিক কিনা? আপনার মাথার চুল এক সময় কালো ছিল আমার মতো, আপনার যে দাড়িটা আছে এক সময় আপনার দাড়িটাও কালো ছিল। আজকে যুবক ভাই আপনি তাকায় দেখেন, ও মুরব্বী বাবা তাকায় দেখেন, আপনার চামড়াটাও আমার মতো এক সময় টান টান ছিল, আজকে আপনার চুলটা পেকে গেছে, আজকে আপনার দাড়িটা পেকে গেছে, আজকে আপনার চামড়া ঢিল হয়ে গেছে। ও যুবক ভাই, আপনি দেখেছেন আপনি যেই সন্তানের জন্য, আপনি যেই স্ত্রীর জন্য, আপনি যেই পরিবারের জন্য, আপনি যাদের জন্য এত কষ্ট করলেন, এত টাকা পয়সা কামাইলেন, এই সন্তানই দেখা গেছে যে আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আপনার চোখের মধ্যে কাতর, এখন আর আপনার রুমে খাইতে যায় না। খারাপ বললাম? আছে না? আপনি যেই সন্তানের জন্য এত কষ্ট করে বাড়ি ঘর করলেন, আপনি যেই সন্তানের জন্য এত কিছু ত্যাগ করলেন, আজকে আপনার সন্তান আপনার চামড়া ঢিল হয়ে যাওয়ার কারণে আপনাকে দেখতে পারে না। আছে না নাই? এলাকায় আছে না? আছে না? অনেক লোক আছে, আরে বাবা সন্তানকে লেখাপড়া করা, ডিগ্রি পাস করা, ম্যাট্রিক পাস করা, এ পাস ও পাস যা আসে বাংলাদেশের সব লেখাপড়া শেষ করা, সন্তানের জন্য এমন কিছু নাই করেছে যে এই সন্তানটাই একসময় আপনার ছেলেকে, আপনাকে একসময় নিয়ে বৃদ্ধস্থানে রেখে, ঠিক কিনা? বাংলাদেশে বৃদ্ধস্থানের দরকার আছে, কথা কয় না? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, এটা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। আমাদের প্রধান মেহমান যেহেতু এসে বসে আছে, দীর্ঘক্ষণ হয়, আমরা লম্বা রাত করব না, সংক্ষিপ্ত শেষ করে দেব, এই আলোচনাটা নিয়েই শেষ করে দেব। ও মুসলমান, আল্লাহর গোলাম, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন নাকি জান্নাতি ব্যক্তি এবং জাহান্নামী ব্যক্তিদেরকে একত্রিত করা হবে, এর যুবক ভাই, মুরব্বী বাবারা শোনো শোনো, যখন নাকি জাহান্নামী আর জান্নাতি ব্যক্তিগুলোকে একত্রিত থেকে আলাদা করা হবে, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতি ব্যক্তিগুলো জাহান্নামী ব্যক্তির দিকে তাকাইবে, জাহান্নামী ব্যক্তিগুলো জান্নাতি ব্যক্তির দিকে তাকাইবে। মুসলমান, আল্লাহর গোলাম, এখনো এমন মানুষ আছে এখানে, ও যুবক ভাই শোনো, মাহফিল শোনার জন্য আসছে, আসার পরে এখনো অনেক লোক দোকান পাটে আসে না নাই? কথা কয় না? আসে না নাই? মনে করেন জান্নাত বিক্রি করতেছে। জান্নাত কি বিক্রি করতেছে? বাদশাহ হারুনুর রশিদের একটি ঘটনা মনে পড়ে গেল, বলবো। জান্নাত বিক্রি করতেছে। বাহলুল পাগল নামের একটা পাগল ছিল বাদশাহ হারুনুর রশিদের জামানার মধ্যে। তার বিবি কিলিয়া বাদশাহ হারুনুর রশিদ সমুদ্রের ধার দিয়ে হাঁটতেছে। কোথা দিয়ে হাঁটতেছে? সমুদ্রের ধার দিয়ে হাঁটতেছে। বাদশাহ হারুনুর রশিদ যখন নাকি সমুদ্রের ধার দিয়ে হাঁটে, বিবিকে নিয়ে হাঁটতেছে, ইতিপূর্বে দেখা যায় এই যে বাহলুল পাগল, এই পাগলটা মাটি দিয়া মূর্তি বানায়, ঘর বানায় বানায় বিক্রি করে, বলে জান্নাত কিনবানি জান্নাত, বলে জান্নাত আইছে, জান্নাত দিবানি জান্নাত। এই যে বাদশা টাকা টাকা দেখে আর মুস্কি মুস্কি হাসে, বলে পাগলে বলে কিনা, ঠিক কিনা? হ্যাঁ, তাহলে আপনাকে যদি এসে কেউ বলে যে ভাই আমি জান্নাত বিক্রি করতেছি, আপনি বিশ্বাস করবেন? বিশ্বাস করবেন? জীবনেও বিশ্বাস করবেন না। তো পাগল বলতেছে জান্নাত কিনবানি জান্নাত, জান্নাত ক্রয় করা হচ্ছে, জান্নাত বিক্রি করা হয়। এই কথা বলার পর, জান্নাত বিক্রি করার কথা শোনার পর, বাদশাহ হারুনুর রশিদের যে স্ত্রী আছে বাহলুল পাগলের কাছে হাজির। পাগলকে ডাক দিলে পাগল জান্নাত বিক্রি করে। কয় হ্যাঁ জান্নাত বিক্রি করি। কয় দাম কত? বলে আপনারা তো বাদশা মানুষ, এত টাকা তাই নিবেন? আপনারা তো কিপটে বেশি হন। যারা দেখবেন দুনিয়াতে যারা ধনী ব্যক্তি তারাই সবচাইতে ফকির। কথা বলে না? দুনিয়াতে যারা ধনী, যাদের আল্লাহ তাআলা ধন সম্পদ বেশি দিয়েছে, এরাই সবচেয়ে কৃপণ, ঠিক কিনা? অথচ আল্লাহ বলেন আমিম্মা রাযাকনাহুম ইউফিকুন, আমিম্মা রাযাকনাহুম ইউফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দাকে আল্লাহ তাআলা যা দিয়েছেন সবকিছু আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ যা বান্দাকে ধন সম্পদ যা দিলাম তার মধ্যে থেকে ব্যয় করো আমি আল্লাহর পথে। কার পথে? কথা বলেন না, কার পথে? আল্লাহর পথে। যদি বলা হয়
মসজিদের 50 টাকা চাঁদা ইমাম সাহেবের মুখের দিকে তাকানো যায় না, ঠিক কিনা? এই কথা বলো না মুসলমান। এই মাঠের ভিতরে আমি শুনেছি যে বলা হয়েছিল যে যদি মাহফিল না করা হয় কনসার্ট করব। যুবক ভাই কথা বলেন, বলছিল কি বলছিল না? বলছিলেন যে যদি মাহফিল না করা হয় আমরা কনসার্ট করব। কি করব? আরে এমন লোক আছে মুখের উপরে বলেও দিছিল না, মন খারাপ করেন না, আপনার এলাকার আমি ইমাম সাহেব, ওই ইমাম সাহেব পরে তুমি আসেন দেখে নিব, বাপ মাপ চাই, মনে করেন না। এমন লোক আছে বলছে কি যে বাপ কনসার্ট করেন আমি 5000 টাকা দিব, এই কথা বলছে, এমন লোক আছে। আরে বাপরে, আজকে দেখবো তোমার ইমানের পাওয়ার কতটুকু বাজার। বাদশা হারুন রশিদ স্ত্রীরা নিয়ে যায়। বাদশা হারুন রশিদ যখন যায়, যাওয়ার সময় এই যে পাগল বলে জান্নাত দিবানি জান্নাত। ও মুসলমান, মনে করো জান্নাত কেনার জন্য আপনি আসছেন। এই যে বাদশা হারুন রশিদের স্ত্রী বলে কত টাকা লাগবে? বলে অনেক টাকা, আপনি যা পারেন তাই দেন, জান্নাত নিয়ে নেন। বাদশা হারুন রশিদ বলেন পাগলের কথা মতো পাগল হওয়া যাবে না, এর থেকে জান্নাত দেওয়া যাবে না, বিক্রি করে মাটির ঘর আমার কাছে জান্নাত নেওয়া যাবে না। বাদশা হারুন রশিদের স্ত্রী বলেন না, নিয়ে নেই না, একটা ঘর একটা নিয়ে সমস্যা কি? পাগল তাকায় দেখে বাদশা হারুন রশিদের বিবির গলার মধ্যে স্বর্ণের চেন, কিসের চেন? চকচক করতেছে। তো পাগলের নজরটা ওইদিকে চলে গেছে। পাগল বলতেছে, ও বাদশা কিচ্ছু চাই না, আপনার বিবির যে গলার ভিতরে স্বর্ণের চেনটা আছে এটার বদলে জান্নাত নিয়ে যান। সুবহানাল্লাহ বলবেন না? বলে জান্নাত নিয়ে যান, এই যে গলার চেনটা আছে চেনের বদলে জান্নাত দিয়ে যান। এর নবীর উম্মতের দল। এইবার বাদশা হারুন রশিদের স্ত্রী দেরি না করে তাড়াতাড়ি চেন খুলে ফেলছে। বাদশাকে ডাকতে হলো, বাদশা আপনিও একটা কিনে নেন না, আপনার আংটিও তো সোনার, আপনার আংটিটা কি সোনার, একটা জান্নাত কিনে নাও না। ও মুসলমান, আজকের জমিনের মধ্যে দেখা যায় চায়ের আড্ডায় বসলে 100-200 টাকা বন্ধুদের নিয়ে সিগারেট খায়, মদ খায়, গাঁজা খায়, উড়ায় দেয়, ঠিক কিনা? যায় কি যায় না? চায়ের দোকানে বসলে মনে করেন চায়ের দোকানে মাল থাক আর না থাক, ছাদে মাল থাক আর না থাক, দেখবেন যে চায়ের দোকানে বসলে 32 ইঞ্চি একটা টিভি লাগাইছে, আছে না নাই? হ্যাঁ, চায়ের দোকানে আর কলা কেনার টাকা নেই। বাপরে বাপ, বিশ্বাস করবেন না ভাই, আল্লাহি আর কলা কেনার টাকা নেই। দেখবেন যে ওই কি করেছে 32 ইঞ্চি টিভি লাগায় বসে রাখছে। ওইখানে বসে যত হুজুরের সমালোচনা আর যত পান সিগারেট বিড়ি আছে খাওয়া, ঠিক কিনা? হ্যাঁ, এই যে মনে করেন যে মসজিদে যায়, দেখবেন যে এই এমন ফকিরের ফকির ওই সর্বোচ্চ নরমাল সেরা টাকা যেটা আছে ওইটা নিয়ে যায়। কথা নয় না? অধিকাংশ মসজিদের যারা দায়িত্বে আছে, সভাপতি, কেশিয়ার বা যারা কেশিয়ার বিশেষ করে টাকা গোনার হিসাবে থাকে, তাদের থেকে অনেক সময় শুনি ভাই, আমি অনেক জায়গায় শুনেছি, কয় হুজুর আর খাওয়া কাম পায় না, যত সেরা টাকা আছে খালি মসজিদে দেয়, যেটা চলে না ওইটা দান করে, ঠিক কিনা? হ্যাঁ, মুসলমান আল্লাহর গোলাম, লম্বা করব না। এই যে বাদশা হারুন রশিদ তার স্ত্রীকে নিয়ে যাইতেছিলেন, এবার যখন জান্নাতটা কিনে নিলেন, বাদশা ধমক দিয়ে বলে আমার হাতের আংটি দিয়ে তোমার থেকে জান্নাত নিব, সম্ভব না, সম্ভব না। বাদশা এবার বাড়ির মধ্যে হাজির। লম্বা ইতিহাস বাবা সংক্ষিপ্ত করে দিলাম। বাদশা হারুন রশিদ রাত্রিবেলায় ঘুমাইলেন, ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে তাকাইয়া দেখেন বাদশা হারুন রশিদের স্ত্রী জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করে, আর বাদশা জাহান্নামেও নয় জান্নাতের বাইরে থেকে তাকায় তাকায় দেখে। সুবহানাল্লাহ। বাদশা বলে বিবি আমার একটু নেও না জায়গাটার মধ্যে। যখন গেটের মধ্যে যাইতে চায়, জান্নাতের যে পাহারাদার আছে দাঁড়াইয়া বলে এই জান্নাত তোমার জন্য নয়। বলে এই জান্নাত কার জন্য? বলে এই জান্নাতটা আপনার বিবি ক্রয় করেছে, যার জন্য দিয়েছি। বলে স্বপ্নের মধ্যে কি যেন একটা দেখলাম। বলে ও স্বামী আমার, তুমি যা স্বপ্নে দেখছো আমিও তাই স্বপ্নে দেখছি। বলে বলো কি? বলে হ্যাঁ। কয় তুমি আগে বলো। কয় না তুমি আগে বলো। বলে আমি দেখলাম রুমের মধ্যে তাকা দেখি তুমি জান্নাতের মধ্যে ঘর আর আমি জাহান্নামের, আমি বাহিরে বারান্দায় বারান্দায় ঘুরি। এবার বিবি ডাক দিয়ে বলে ও বাদশা, আমিও ঘুমের মধ্যে দেখি তুমি জান্নাতের মধ্যে, আমি জান্নাতের মধ্যে ঘুরি, তুমি
তুমি জান্নাতে আসতে চাও কিন্তু আসতে পারো না। বলে কারণ কি? কারণ কি? বলে কালকে যেই পাগল থেকে জান্নাতটা করাই করেছিলাম, আমার মনে হয় আমার খাস দিলে বলতেছে আমার আল্লাহ ওই পাগলের জান্নাতের বদলতে আমাকে আল্লাহ জান্নাত দিয়েছেন। আজকের মাহফিলে বাজার আপনি আসছেন, মনে করবেন জান্নাতের বাগানের মধ্যে আসছেন। ও বাপজি, ও মুরব্বি বাবা, ও যুবক ভাই, হাত দিয়ে বলে যায় না জানি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলের মধ্য থেকেও কত বান্দাকে জান্নাতি হিসাবে কবুল করতে পারে। পারে কি পারে না? সংক্ষিপ্ত আমার ভলান্টিয়ার ভাইরা কোথায়? ছেলেবেলে কেউ নাই, এটা হলো কোথায়? মাহফিলের কমিটি ভাইরা কোথায়? ভাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা দয়া করে একটু মঞ্চের দিকে আসেন। কেউ নেই। আর একটু কথা শোনেন, শোনেন, মেহমান হাজির হয়ে গেছে। লম্বা ইতিহাস নিব না, সংক্ষিপ্ত বাজানো। আপনি জানেন এই মাহফিলটা কি জন্য করা হয়েছে? মসজিদের উন্নয়ন কল্পে করা হয়েছে। আপনারা তো সবাই জানেন। জানেন কি জানেন না? জানেন না সবাই? কেউ উঠবেন না, নড়াচড়া করবেন না বাবা। আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছি বাজান, শোনো, আল্লাহর ঘর যদি কোনো বান্দা দুনিয়াতে নির্মাণ করে দেয়, ঘর পরিপূর্ণ নির্মাণ করে দিতে হবে না। এমনও তো দেখা গেছে যে একটা ইটের বদলতে আল্লাহ তাআলা একটা জান্নাত দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন, বানায় বলতেছেন। আমার বাজানরে, আমার ভাইরা, এইবার আসেন আপনি মূল পয়েন্টে। এই যে যেই বাদশার কথা বললাম বাজান, বাদশাহ এই যে হারুনুর রশিদ বাদশাহ একবার ঘোষণা দিয়ে দিল, আমার রাজ্যের মধ্যে, আমি যেই রাজ্যে থাকি এই রাজ্যের মধ্যে আমি একটা আল্লাহর ঘর বানায় দিব। কি বানায় দিব বাবা? জান্নাত যারা যারা কিনতে চান প্রস্তুত হয়ে থাকেন, আর সুবহানাল্লাহর জন্য একবার প্রস্তুত হয়ে থাকেন। আছেন তো ইনশাআল্লাহ? সুবহানাল্লাহ বলার জন্য প্রস্তুত হয়ে যান। বাদশা হারুনুর রশিদ, এ আমার মধুপুর বাবা, মধুপুর বাবাজি, শোনেন, শোনেন। এইবার যখন বাদশা হারুনুর রশিদ নিয়ত করলো আমি একটা মসজিদ তৈরি করব। কি তৈরি করব? আমার ভাইরা, আমার বন্ধুরা, এইবার যখন বাদশা হারুনুর রশিদ মসজিদ নির্মাণ করার জন্য প্রস্তুত হয়ে গেল, সমস্ত লোকদেরকে ডাকলো, রাজ্যের লোকদেরকে ঘোষণা দেওয়া দিল আমি একটা মসজিদ নির্মাণ করব। এই মসজিদের মধ্যে কোনো বান্দার দান নিব না। কি নিব না? উচ্চস্বরে বলেন, কি নিব না? বলতেছে আমি কোনো বান্দার দান নিব না। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই কথা বলার পর পুরো রাজ্যের লোক বললেন ঠিক আছে বাদশাহ। এবার রাজমিস্ত্রিদেরকে যখন কাজ দেওয়া হইল, কাজ করতে করতে লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে দিলাম বাজান রে আমার। এইবার যখন কাজের শেষের দিকে চলে আসলো, মসজিদ নির্মাণ হয়ে গেল। এইবার বাদশাহ একদিন রাত্রিবেলা আগের মতো ঘুমায়, ঘুমের ঘরের মধ্যে তাকায়া দেখে বাদশাকে ডাক দেওয়া হয়, বাদশা রে তোমার জন্য একটা জান্নাত তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। বলে কেমন জান্নাত? বলে তুমি যে দুনিয়ার মধ্যে মসজিদ নির্মাণ করেছো, এই মসজিদের বদলতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য একটা জান্নাত দিয়া দিছে। বলে জান্নাতটা দেখে আসে, জান্নাতের কাছে যাই, জান্নাতের কাছ থেকে আবার যখন ঘুরে আসে, ঘুরে তাকায় দেখে যে আর একটা জান্নাত একই রকম, একই সাইজ, একই রকম ঘর দেখা যায়। বাদশা হারুনুর রশিদ দৌড়াইয়া ওই জান্নাতের গেটের সামনে যায়। ওই গেটের সামনে যাওয়ার পর দেখে ওই গেটের মধ্যে বাদশা হারুনের নাম নাই। কার নাম নাই? হ্যাঁ, হারুনের নাম নাই। হারুন বলে হায় হায়, একই তো দেখি, আমি তো মনে করছি এটাও আমার। ওই প্রহরী বলতেছে এই জান্নাত তোমার জন্য না। বলে কার জন্য? কয় তোমার মসজিদের অংশই এক বান্দার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আর আসতে বলেন সুবহানাল্লাহ। শরম পাইতেছেন? হ্যাঁ, মনে হচ্ছে তো শরম পাইতেছেন, সুবহানাল্লাহ বলতে পারেন না। আরে মুসলমান, এক যে বান্দা একবার সুবহানাল্লাহ বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের ভিতরে একটা আঙ্গুর ফলের গাছ তৈরি করবে, যেটার ছায়া দ্রুতম একটা ঘোড়া যদি 70 বছর দৌড়াইতে থাকে শেষ করতে পারবে না। এই যে একবার বললেন একটা হয়ে গেছে, আবার বলছেন আবার হয়ে গেছে। যতবার সুবহানাল্লাহ বলবেন ততবার একটা করে জান্নাতের মধ্যে গাছ থাকবে। সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর গোলাম, এইবার বাদশার ঘুম ভেঙে গেছে। ডাক দিয়ে নিশা দিয়ে আসা হইল যে রাজমিস্ত্রি
রাজমিস্ত্রিগুলো আসলো, রাজমিস্ত্রিগুলো সুন্দর আপ্যায়ন করা হলো, খানা খাওয়ানো হলো। খানা খাওয়ার পর, খানা দানা করার পর যখন নাকি বাদশাহ হারুন রশিদ বলতেছে, নাম ধরে ধরে ডাকতেছে, দাঁড়াও দাঁড়াও, এক এক করে নাম শুনতে শুনতে ওই যে গেটের মধ্যে যেই বান্দাটার নাম পাইছে ওই বান্দা তার ডাক দিয়ে বলে, বান্দা আমি যখন ঘুমের মধ্যে দেখলাম একটা জান্নাত পাইলাম, ওই জান্নাতের পাশাপাশি তুমি বান্দারও জান্নাত দেখা যায়। বলে তুমি তো মসজিদ তৈরি করে দাও নাই, হাদিসের মধ্যে আসছে যে মসজিদ তৈরি করে দিবে তাকে আল্লাহ তাআলা একটা জান্নাত দান করবে। সুবহানাল্লাহ বলবেন না ভাই? তাইলে তুমি জান্নাত কেমনে পাইলা? আমি না বাদশা জান্নাত তুই পাবো, কারণ আমি একটা মসজিদ তৈরি করছি, ঠিক কিনা ভাই? তুমি কি তৈরি করছো? বাদশাকে ডাক দিয়ে বলে, ও বাদশা মাফ করবেন, হারুন মাফ করবেন। বলে কি হয়েছে বলো? বলে আগে বলেন, আপনি আমারে ফাঁসিতে ঝুলাবেন না, আপনি আমারে মারবেন না। বলে কি কয়, তুমিও জান্নাতি আমিও জান্নাতি, তাইলে আপনার মারি কেমনে, ঠিক কিনা? হ্যাঁ বলতেছে, বলো কি হয়েছে? বলে আমার বাড়িতে যখন আমি কুয়া খুঁড়তেছিলাম, কুয়া খুঁড়তে খুঁড়তে আপনি যেই পাথর দিয়া মসজিদটা নির্মাণ করেছেন ওই রকম 3টা পাথর আমার বাড়ির মধ্যে পাওয়া গেছে। সুবহানাল্লাহ। কয় আমি যদি আপনারা জানা দেই এই পাথরটা আপনি নেবেন না, যার কারণে আমি পাথরটা আপনারা জানা দেই নাই, চুরি করে আপনার পাথরের মধ্যে আমার পাথরটা ঢুকায় দিয়েছে। আমার মনে হয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাথরের বদলতে আল্লাহ আপনারকেও জান্নাত দিয়েছেন। ও বাজান কে আছো এখানে? কে আছো বাজান? হয়তো এই মাহফিল আপনার জীবনের শেষ হয়ে যাইতে পারে, হয়তো আর আপনি মাহফিলে না যাইতে পারেন। ও বাজান হতেও পারে আপনি এখান থেকে আর উঠে বাড়িতে না যাইতে পারো। ও বাজান একবার চিন্তা করো, এত টাকা পয়সা এত ধন সম্পত্তি কিছুই কাজে আসবে না, আসবে কাজে আসবে? কিছুই কাজে আসবে না। কে আসো বাজান? আল্লাহর ঘর মসজিদের ছাদ তৈরি করা হবে, ছাদ নির্মাণ করা হবে। ও বন্ধু কে আসো 10,000 টাকা, কে আসো 5,000 টাকা, কে আসো 1,000 টাকা, শরম নাই? ও বাজান কে আসো 20,000 টাকা দিবা? এক আল্লাহর বান্দা দাঁড়ায় যাও, 10,000 টাকা কে দিবা? হাত তোলেন, হাত তোলেন। আরে বাজান চিরদিন থাকবেন না, টাকা পয়সা আপনার চিরদিন থাকবে না বাজান রে। আজকেই মৃত্যুবরণ করলে কালকেই 2 দিন হয়ে যাবে, আপনার কবরের পাশে কোনো বান্দা দাঁড়ানোর মতো থাকবে না। 1 সপ্তাহ 2 সপ্তাহ সর্বোচ্চ 1 মাস আপনার পরিবারের মনে থাকবে, ঠিক কিনা? কে আসো দাঁড়ায় যাও, 5,000 টাকা আল্লাহর ঘর মসজিদে দিবা। এত বড় মজলিসের মধ্যে ও বাজান এত টাকা পয়সা ধন সম্পত্তি কিছুই থাকবে না। কে আসো বাজান দাঁড়াও? কেউ নাই? হ্যাঁ আমি তো দেখি মধুপুর বিশাল বড় বড় বাড়ির মালিক, মরে দেখেন বাদাম ফাটে ফেলাবি, একদম ফাটে ফেলাবি, মনে করছে যে হুজুর হাসির কথা বলছে, শিক্ষার কথা বলেছি। মরে দেখেন না বাজান রে, আপনি কবর দেখেছেন, কবরের আযাব দেখেন নাই। কবরের আযাব কেমন হবে? ও বাজান যদি 1 জররা পরিমাণ গুনাহ নিয়ে কবরে যাও, কবরের 2 পাশের মাটি এমন জোরে চাপ মারবে হাড় হুড্ডি ভেঙে চলে যাবে।